থার্ড সেমিস্টার সোশিওলজি জেনারেলের এই সমাজতত্ত্ব উদ্ভবের জন্য শিল্প বিপ্লবের অবদান, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আমার কাছে কমেন্ট এসেছিল। সেই জন্যেই দেখো এর নোটসটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদিও এই প্রশ্নটা এবছরের জন্য তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যদি প্রশ্ন খুব টাফ বা খুব অড না আসে তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের এবছর পড়বে না। আর যদিও এই প্রশ্নটা তোমাদের পড়ে তাতে নিশ্চয়ই তোমরা তার সাথে অন্য প্রশ্ন পেয়ে যাবে। আমি একটা সাজেশন ভিডিও দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেটা দেখতে পারো বা সেখান থেকে প্রশ্নগুলো পড়তে পারো, দেখে নিতে পারো। সেটা পড়লেই কিন্তু তোমাদের কমন চলে আসবে। সেখানে কিন্তু আমি এই প্রশ্নটা রাখিনি। আর যদি বলো আমার স্টুডেন্টদের কথা, তাহলে তাদেরও কিন্তু আমি এই প্রশ্নটা লেখাইনি বা লেখাবো নাও, কারণ আমার মনে হয় না এটা আসবে। যেরকমটা বললাম আর কি, আসার চান্স খুব যদি হয় তাহলে আমি বলবো 30 থেকে 40%, আসবে না বললেই চলে। তাও যদি কারোর মনে হয় যে এক্সট্রা পড়বো, কারণ সবাই তো সাজেশনের ওপর নির্ভর করে যায় না, এক্সট্রা প্রশ্ন অনেকেই পড়ে, তো সেরকম যদি কেউ মনে করো যে পড়বো তাহলে তো অবশ্যই ভালো, পড়া তো অবশ্যই ভালো। তোমরা চাইলে কিন্তু পড়তে পারো। অনেকে জেনারেল সাবজেক্ট এত বেশি পড়তে চায় না, তো তাদের জন্যই আমি বলছি যদি না মনে হয় তাহলে এটা পড়ার দরকার নেই। আর যেহেতু তোমাদের এত বেশি ইম্পর্টেন্স নয় এটা, আর আমি এটা লেখাবোও না, সেই জন্য আমি কিন্তু এটা দেখো কোনো নোটস করে তোমাদের দিইনি, মানে হলো এটা তোমাদের বই থেকেই কিন্তু আমি তুলে তোমাদের দিয়ে দিয়েছি। একটা বই আছে থার্ড সেমিস্টারের জন্য তোমাদের, সেটা হচ্ছে সমাজবিদ্যা, সেই বই থেকেই কিন্তু আমি তোমাদের এই নোটসটা তুলে দিয়ে দিচ্ছি। যার যেরকমভাবে ইচ্ছা সে কিন্তু সেরকমভাবে পড়ে নিতে পারো। কারো যদি মনে হয় 15 মার্কসের পড়বে সেও এখান থেকে পড়ে নিতে পারো, আর কারো যদি মনে হয় 5 মার্কসের পড়বে সেও কিন্তু এখান থেকে ছোট করে এটা পড়ে নিতে পারো। শুধুমাত্র আমার কাছে চেয়েছিলে, তোমাদের মধ্যে কেউ একজন চেয়েছিলে, তো তার কথা রাখার জন্যই আমি এই নোটসটা তোমাদের দিচ্ছি। আর এই ধরনের বিভিন্ন নোটস পেতে চাইলে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এছাড়াও তো যদি তোমরা কেউ হিস্ট্রি অনার্স পাস, সোশিওলজি জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল, এডুকেশন জেনারেল পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও। আর এই ধরনের বিভিন্ন ইনফরমেশান, সাজেশন, নোটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করো।